আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো দ্য বিগেস্ট মিসকনসেপশন অ্যাবাউট আইবিএ এমবিএ অর্থাৎ আইবিএ এমবিএ এর সম্পর্কে আমাদের সবথেকে বড় মিসকনসেপশন বা ভুল ধারণা কি এই ব্যাপারে। দেখেন, আমরা যখন আইবিএর জন্য প্রিপারেশন গ্রহণ করতাম তখন আমাদের কানের কাছে সবসময় একটা কথাই শুনতে হতো, সেটা হচ্ছে আইবিএতে যারা চান্স পায় বা আইবিএতে যারা পড়ে তারা অত্যন্ত মেধাবী স্টুডেন্ট। অর্থাৎ তুমি যদি মেধাবী না হও, তুমি যদি অত্যন্ত ট্যালেন্টেড না হয়ে থাকো, তুমি আইবিএর এমবিএতে কখনোই চান্স পাবা না। দেখেন, আমি ব্যাচেলার্সে কিন্তু ব্যাক বেঞ্চারদের একজন ছিলাম। অর্থাৎ ব্যাচেলার্সের রেজাল্ট যদি আপনি দেখেন, আমার কিন্তু শেষের দিক থেকে হয়তো আমার সিরিয়ালে সেরা 10-এর মধ্যে, মানে দ্য ওর্স্ট 10 এর মধ্যে কিন্তু আপনি আমাকে পাবেন। সুতরাং আমি যখন আইবিএর এমবিএর জন্য প্রিপারেশন শুরু করলাম তখন অনেকে কিন্তু কাইন্ড অফ হাসাহাসিও করতো যে এই ছেলে কখনোই আইবিএতে চান্স পাবে না। যদিও আমি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ব্যাচেলর সম্পন্ন করেছি, তারপরেও এখন আসেন বাস্তবতা। বাস্তবতা হচ্ছে আমি যখন চান্স পেলাম, চান্স পাওয়ার পরে আমি দেখলাম যে আমার সহপাঠী যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট থেকেও যেমন রয়েছে, ঠিক তেমনি ন্যাশনাল ইউনিভার্সিটি এমনকি ডিগ্রি পাস কোর্স করা স্টুডেন্টও কিন্তু আমার সহপাঠী। আইবিএতে চান্স পেতে হলে আপনাকে সো কল ট্যালেন্টেড হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। সুতরাং আবার বলছি, আইবিএর একটি বিগেস্ট মিসকনসেপশন হচ্ছে আইবিএতে চান্স পেতে হলে আপনাকে অত্যন্ত মেধাবী বা ট্যালেন্টেড হতে হবে, এই কথাটাই। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।